আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে HR-84 মাসুদের হোমিওপ্যাথিক পাকিস্তানি গবেষণা পটেন্সি ড্রপ নিয়ে আলোচনা করব। HR-84 মূলত ত্বকের অ্যালার্জিতে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। আচ্ছা, এটা প্রস্তুত প্রণালী মাসুদ, এটা পাকিস্তানি ওষুধ, পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকোপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR-84 মূলত ত্বকের অ্যালার্জিতেই ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আপনাদের সামনে HR-84 ওষুধের ব্যবহার নিয়ে আলোচনা করব। HR-84 কার্ডিয়াম ত্বকের অ্যালার্জি চিকিৎসার জন্য একটি অত্যন্ত কার্যকরী ওষুধ। আচ্ছা, HR-84 ওষুধের কার্যকারিতা। ত্বকে অ্যালার্জির জন্য হোমিওপ্যাথিক ওষুধ ত্বকে অ্যালার্জি, ত্বকের তীব্র বিস্ফোরণ, একজিমা, আমবাত এবং চুলকানির জন্য অত্যন্ত উপকারী। ত্বকে অ্যালার্জি কি, অ্যালার্জির কিছু আলোচনা করছি। অ্যালার্জি সাধারণত লক্ষণের মধ্যে ত্বকে চুলকানি, বিভিন্ন র্যাশ, চাকা চাকা দাগ, সর্দি, হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখের চুলকানি, মাথা ব্যথা ইত্যাদি থাকতে পারে। এক্ষেত্রে অবশ্যই HR-84 ওষুধ সেবন করলে ত্বকে অ্যালার্জি নিরাময় সাহায্য করবে। আচ্ছা, এটা আগে বলা আছে এটা কম্বিনেশন ওষুধ। এর মধ্যে কী কী ওষুধগুলো মিশ্রণ আছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। যেমন এপিসমেল, আর্টিকেউরেন্স, এন্টিপারিনাম, রাক্সটক্স ইত্যাদি ওষুধ সমন্বয়ে মিশ্রণে HR-84 ওষুধটি প্রস্তুত করা হয়েছে কিংবা এর মধ্যে মিশ্রণ রয়েছে। এবার একটি একটি করে আমি ওষুধের কিছু কাজগুলো তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথম আসি এপিসমেল। ত্বকে কালচিটে দাগ, ত্বক সংবেদনশীল লক্ষণ, জ্বলন্ত সঙ্গে ব্যথা থাকবে। আচ্ছা, এবার আসে আর্টিকিউরেন্স। চুলকানি, দাগ, জ্বলন্ত তাপ, গঠনের সঙ্গে হিংস্র চুলকানি থাকবে। এন্টিপারিনিয়াম, এরিথিনিমা, একজিমা, পেমফিগাস, মূত্রাশয়ে হঠাৎ দেখা এবং অদৃশ্য হয়ে যায় ইত্যাদিতে কাজ করে। রাক্সটক্স, জ্বলন্ত একজিমেটিস, বিস্ফোরণ, হারপিস, ছত্রাক। আচ্ছা, পেমফিগাস ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে HR ওষুধটি ভালো কাজ করবে কিংবা এইসব HR-84 মধ্যে এই লক্ষণগুলি নিয়োজিত আছে। আচ্ছা, এটা সেবন করবেন কি করে? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন সেক্ষেত্রে 1 ঢোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন। সে পানির মধ্যে 15 অথবা 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দেবেন। পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করবেন। শিশুরাও একই 5-7 ফোঁটা ওষুধ তাদের সমপরিমাণ মতো পানি 1 ঢোক মতো মিশিয়ে তারাও 3 বার সেবন করুন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করুন। আচ্ছা, HR-84 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। তবে আমি বলবো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। ওষুধ সেবনের পরে যদি আপনার লক্ষণগুলো অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ
গ্রহণ করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা অনুচিত। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধতে দূরে শীতল ও শুষ্ক স্থানে শিশুদের নাগালে বাইরে রাখবেন। আরেকটা কথা বলে রাখি, আমার একটা ওয়েবসাইট আছে www.aroghomeohall.xyz, লগ ইন করে আপনারও বিস্তারিত জানতে পারবেন। একটা কথা বলছি আপনাদেরকে, বিশেষ করে যেসব রোগী ছেলে হোক মেয়ে হোক, যাকে বন্ধা বলা হচ্ছে, তারা দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো সুফল পাননি, হতাশার মধ্যে আছেন, যার কোনোদিনই বাচ্চা হবে না। আমি তাদেরকে বলবো, আপনার গমে আসেন, চিকিৎসা নেন, অবশ্যই এটি সম্ভব। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে। যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।